আমরা যখন ফেসবুক মার্কেটিং করি ইউজুয়ালি আমাদের টার্গেট থাকে যে আমরা মানুষজনকে অ্যাওয়্যার করব, আমাদের প্রোডাক্টের ব্যাপারে জানাবো, এবং দ্বিতীয়ত থাকে যে আচ্ছা আমি আমার প্রোডাক্টটা বিক্রি করব। আরেকটা কাজ এই দুটোর মাঝামাঝি করা যেতে পারে, খালি অ্যাওয়্যার করবেন না, তার থেকে একটু বেশি করবেন, আবার পুরো বিক্রি করবেন না, তার আগ পর্যন্ত ইনফরমেশন নেবেন। সেটা হলো আপনার পটেনশিয়াল যে কাস্টমার আছে তার ইনফরমেশন নেয়া, তার নাম, নাম্বার, ইমেইল এবং আপনার প্রোডাক্টের ব্যাপারে তার ইন্টারেস্ট জানার জন্য যেসব প্রশ্ন আছে সেগুলোর উত্তর। এই জিনিসপত্রগুলো কালেক্ট করাকে আমরা বলি লিড কালেক্ট করা। এবং লিড কালেক্ট করার জন্য আমাদের দরকার হলো লিড ম্যাগনেট। এর একটা কমন টার্ম যে আমরা লিড ম্যাগনেট দিই, যেটা থ্রুতে ম্যাগনেট কি করে, আকর্ষণ করে। তো লিড ম্যাগনেট লিড আকর্ষণ করে অ্যান্ড উই গেট লিডস। সেটা কিভাবে কাজ করে আমি দেখাই। তো একটা লিড কালেকশনের জন্য একটা লিড ম্যাগনেট তৈরি করতে হলে আপনার 4টা জিনিস থাকা লাগবে। এক, লিড ম্যাগনেটটা কাদের কাছে যাবে, মানে কার কাছে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান তাদেরই তো লিড নিবেন, রাইট? এবং আপনার জানা লাগবে যে আপনি কি বিক্রি করতে চান দিন শেষে। সো এই দুটো ইনফরমেশন সবার আগে দরকার। কাদের লিড আপনার দরকার? যাদের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান তাদের লিড, এবং তাদের কাছে কোন প্রোডাক্ট বিক্রি করতে চান সেটা। এই দুটো আপনি ফিগার আউট করলেন। ফিগার আউট করার পরে লিড ম্যাগনেট তৈরি করার জন্য দুটো জিনিস লাগে। এক, কি নিব, দুই, কি দিব। সিম্পল। কি নিব মানে কি নিব মানে হলো আপনি তার কাছে কোন কোন ইনফরমেশন নেবেন, নাম, নাম্বার, ইমেল তো নিবেন, সাথে আর কি কি জানতে চান সেটা হলো নেয়া। গুগল ফর্মের থ্রুতে আপনি নিতে পারেন। আর কি দিব মানে হলো সে যে আপনাকে লিড দিবে, অফকোর্স সে কোনো কিছুর বিনিময়ে লিড দিবে, রাইট? আপনি খেয়াল করে দেখেছেন না, বিভিন্ন ব্লগ সাইটে যখন যাবেন ওরা বলে যে আচ্ছা একটা চিট শিট আছে, একটা পিডিএফ ফাইল আছে, একটা বুক ডাউনলোড আছে, করতে গেলে কি ইজিলি কিন্তু ডাউনলোড করতে দিতেই পারে, বাট দেয় না। বলে কি ইমেলটা দেন, দেন আপনি ইমেলটা দেন, তারপর আপনি ইমেলে পাঠায়। কেন? এই যে সে আপনাকে একটা পিডিএফ বই দিচ্ছে, এটার ফলে সে তার ইমেলটা, আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনার কাছে নিচ্ছে। তো সে দিচ্ছে একটা পিডিএফ বই, নিচ্ছে একটা ইমেল আইডি। কেন নিচ্ছে? কারণ হলো আপনি যেহেতু সেই বইটাতে ইন্টারেস্টেড, তার মানে আপনি তার প্রোডাক্টেও ইন্টারেস্টেড। আপনার ইমেলটা পেয়ে গেল, আপনার লিডটা কালেক্ট করলো, ভবিষ্যতে আপনার ইমেইলে তার প্রোডাক্টের ব্রোশার পাঠাবে, লিফলেট পাঠাবে, অফার্স পাঠাবে, ডিসকাউন্ট পাঠাবে, ক্যাম্পেইনের আপডেট পাঠাবে, অ্যানাউন্সমেন্ট পাঠাবে, সো দ্যাট আপনি প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে প্রোডাক্টটা কিনেন। সো দ্যাটস দ্য কনসেপ্ট অফ লিড। এবং লিড ম্যাগনেট তৈরি করার জন্য এই 4টে ইনফরমেশন লাগবে। কার কাছে বিক্রি করবে এটা জানা লাগবে, কি বিক্রি করবেন এটা জানা লাগবে, কি দিবেন এবং কি নিবেন। এটা এক্সাম্পল যদি দিই, মনে করেন 10 মিনিট স্কুল কার কাছে বিক্রি করবে? ইউনিভার্সিটি স্টুডেন্টস। আমাদের যে কোর্সগুলো আছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, জব সিকার্সদের জন্য ইম্পর্টেন্ট। সো আমি তাদের লিড কালেক্ট করতে চাই। আমি কি বিক্রি করব? স্পেসিফিক পার্সোনালাইজড কোর্স বিক্রি করতে চাই, যার জন্য যেই কোর্স বেটার তার কাছে সেই কোর্স বিক্রি করতে চাই। আচ্ছা, কি নিব? ক্যারিয়ার গোল বা ইন্টারেস্ট নিব, যে তার কোন জায়গায় ইন্টারেস্ট আছে, তার ক্যারিয়ার কোন জায়গায় করতে চায়। কেন আমি এটা নিব? কারণ আমি যদি জানি যে তার ক্যারিয়ার ইন্টারেস্ট কি, তাহলে তো আমি স্পেসিফিক পার্সোনালাইজ কোর্স সাজেস্ট করতে পারবো, রাইট? এক্স্যাক্টলি। এবং আমি কি দিব? আমি তাদেরকে ক্যারিয়ার গাইডলাইন দিব। আমি এখানে চাইলে ওদের একটা পিডিএফ দিতে পারি, ওদেরকে চাইলে একটা বই দিতে পারি, চাইলে একটা কমপ্লিট গাইডলাইন সেশন দিতে পারি, একটা জুম বা ওয়েবিনার করতে পারি, যে ভাই দেখো তুমি তোমার লিডটা দাও, তোমার নাম, তোমার ক্যারিয়ার গোল, তোমার ইন্টারেস্ট জানাও, আমি তোমাদের জন্য আগামী সপ্তাহে শুক্রবারে 2 ঘন্টার একটা জুম সেশন করব, এটা আমি দিব, রাইট? সো এই যে 4টা জিনিস যখন একসাথে আসবে, আস্তে আস্তে লোকজন ইন্টারেস্টেড হবে এবং আপনাকে এই যে টার্গেট অডিয়েন্স গুলো ছিল এদের লিড কালেক্ট করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এক্সাম্পল দিই খাতা কলমে, সেটা একটা দেখালাম হলো আমাদের স্কিলসের যে কোর্সগুলো আছে সেটার জন্য। একাডেমিকের একটা এক্সাম্পল দিই, মনে করেন আমাদের এইচএসসি আগে ফাইনাল রিভিশন ক্লাস হয়, মানে এক্স্যাক্টলি এইচএসসি পরীক্ষা তার একদিন আগে একটা বিশাল লম্বা 3 ঘন্টার ফাইনাল মহা রিভিশন ক্লাস হয়, যেটা থেকে 90% কমন পড়ে। তার কারণ হলো বোর্ড পরীক্ষা যেহেতু একটু সহজ হয়, কমন জিনিসপত্র পড়ালে হয়ে যায়। তো আমরা তখন তাদেরকে লাইভ ক্লাস তো নেই, লাইভ ক্লাসে একসাথে 2000-5000 স্টুডেন্ট জয়েন করে। আমার ইংলিশ ক্লাসগুলোতে অ্যাট আ গো 20,000-22,000 স্টুডেন্ট ক্লাস করে। সো ক্লাস যখন করছে, ওরা তো ফ্রিতে ক্লাস করছে, তাদেরকে বলি যে দেখো ক্লাস তো করছো, প্লাস আমরা একটা সাজেশন বানিয়েছি, তোমরা চাইলে সাজেশনটা নিতে পারো, নিচে গুগল ফর্ম আছে, এটা ফিল আপ করে ফেলো। সো এখানে একটা গুগল ফর্ম থাকে যে এইচএসসি 23 ফাইনাল রিভিশন লাইভ ইংলিশ ফার্স্ট পেপার। সো এখানে তাদের নাম, নাম্বার, এইচএসসি কত ব্যাচ সেটা জানায়, সে সায়েন্স আর্টস নাকি কমার্স সেটা জানায়, সে ঢাকা নাকি ঢাকার বাইরে এটা জানায়, সে ভার্সিটিতে কোন জায়গায় চান্স পেতে চায় সেটা জানায়। সাবমিট করে,
তারপরে সে আমার সাজেশনটা পেয়ে যায়। কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ এখানে সব এইচএসসি স্টুডেন্টরা আসছে, আমি যদি তাদের লিড পেয়ে যাই, তাদের নাম নাম্বার পেয়ে যাই, এরপরে আমরা এই পুরো ফর্ম থেকে যা যা আসছে স্প্রেডশিট আমি পেয়ে যাই, একদম টাইম স্ট্যাম্পে নাম, ফোন নাম্বার, এইচএসসি ব্যাচ, কোন বিভাগ, কোন টার্গেট। তাহলে আমাদের তো অ্যাডমিশনের প্রোডাক্ট আছে, আমরা তাদেরকে খুব সহজভাবে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ভাগ করে ABC ইউনিটের যে অ্যাডমিশন কোর্স আছে সেটা ডিসকাউন্ট পাঠিয়ে দিই, যে আচ্ছা তোমরা তো আমাদের ক্লাস করেছো, অফকোর্স ভালো লেগেছে, পরীক্ষায় নিশ্চয়ই কমন পেয়েছো, বিকজ আমাদের ক্লাসগুলো আসলেও ভালো হয়, পরীক্ষায় কমনও পায়, আমরা জানি। তখন যখন SMS যায় যে তুমি তো ভ্যালু পাইছো, ইয়েস, কমন পাইছো, ইয়েস, তার মানে তোমরা আমাকে বিশ্বাস করো, ইয়েস, গেস হোয়াট, তোমার জন্য অ্যাডমিশনে আমাদের প্রপার অ্যাডমিশনের ভর্তি পরীক্ষার কোর্সও কিন্তু আছে, তুমি কিন্তু চাইলে ওই কোর্সও করতে পারো। তার কাছে SMS চলে যায়, তখন কিন্তু সে খুশি হয় যে আরে 10 মিনিটস করে আমার জন্য ফ্রিতে লাইভ ক্লাস নিল, ভ্যালু দিল, সাজেশন দিল, কমন ফেলাইলো, এইচএসসিতে এত হেল্প করলো, তাতে 100তে 100 হাই ফাইভ, আমি তোমার সাথে অ্যাডমিশনও থাকতে চাই। তো সে তখন অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যায়। এই যে আমি তাকে বিক্রি করলাম না, কিন্তু তার লিডটা কালেক্ট করলাম, লিডটা কালেক্ট করে তাকে সুন্দর একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিলাম আমার প্রোডাক্ট আছে। ডিরেক্ট প্রমোশন করার থেকে এই যে লাইভ ক্লাস দিয়ে তার লিডটা নিয়ে তারপরে তাকে মেসেজের মাধ্যমে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে অ্যাডমিশনের কোর্সের ব্যাপারে জানালে তার কনভার্ট হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যায়। সো এটাই ছিল লিড ম্যাগনেট এবং লিড ম্যাগনেট অপারেট করার ফুল প্রসেস। সো আপনি যেই ব্যবসায় করেন না কেন সেই ব্যবসায় খেয়াল রাখবেন কাদের কাছে বিক্রি করতে চান সেটা জানবেন, কি বিক্রি করতে চান সেটা জানবেন, কি নিবেন আর কি দিবেন ফিগার আউট করলে লিড ম্যাগনেট হয়ে যায়, অ্যান্ড থ্রু দিস ইউ ক্যান গেট দ্য লিডস অফ ইউর কাস্টমার্স, যারা কিনা আপনার পটেনশিয়াল বায়ার। আই হোপ আপনারা লিড ম্যাগনেটের কমপ্লিট কনসেপ্টটা বুঝতে পেরেছেন। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।